আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, শুধু মেয়েদের প্রবলেম তা না, সাংসারিক জীবনে ছেলে মেয়ে উভয়ের প্রবলেম থাকে, বাট এটাকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। আর মেয়েরা যেহেতু কাটিয়ে উঠে গেছে, আলহামদুলিল্লাহ, ইটস এনাফ তাদের জন্য। এখন মেয়েরা পারে, ওটাই তো মেয়েরা কাটিয়ে উঠছে। প্রতিবন্ধকতা জিনিসটা মেয়েদের মধ্যে এখন আর নাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড কথা হচ্ছে, মেয়েরা এখন আর আগের মতো নাই, তারা নিজেদেরকে মানে বাঁচতে শিখিয়ে ফেলেছে যে আমি এটা করব, আমি বেঁচে যাব, আমি এই জিনিসটা করতে পারি, এটা এখন দুনিয়া জানে। তো এই জন্য বাংলাদেশের মেয়েদেরকেও আসলে নারী উদ্যোক্তা হওয়ার প্রতি এখন অনেক ঝোঁক, তারা আলহামদুলিল্লাহ এখন সবাই স্ট্যাবল। যদিও এটা আমার খুব বড় একটা পেশা না, আমি যদিও মেইনলি লাইভই করি, পেজ হ্যান্ডেল করি, বাট যেটা হচ্ছে আমার এখন অর্গানাইজেশনটা আমার মনে হচ্ছে যে না, আমার আসলে সবার জন্য কিছু করা উচিত। এই জন্য আমি আসলে এই মেলাটার আয়োজন করা, যে এই প্রফেশনটাতেই থাকি, দেখেছি কেমন লাগে, বাট আলহামদুলিল্লাহ ভালো। আমাদের হচ্ছে 26+ স্টল আছে, এবং শুধুমাত্র মেয়েদের প্রোডাক্ট এরকম না, ছেলেদেরও অনেক আইটেম আছে। তো যার যেটা পছন্দ তারা নিতে পারবে, একদম সব আইটেম আছে। মিডিয়া কাভারেজটাদের একটাই রিজন, বসুন্ধরায় যত মেলা হয়েছে এ পর্যন্ত কেউ কোনো সেলিব্রিটি আনে না, সেলিব্রিটি কাভারেজ নেয় না। তারা ইভেন্টটাকে মনে করে যে আমি ইভেন্ট করতেছি, মানে এইটুকুই। কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষ আসতেছে, তারা আমাকে ভরসা করেছে, ওই জায়গাটাতে আমি ভরসার জায়গা রেখেছি। একটু মিডিয়া কাভারেজ হলো, সবাই জানলো বসুন্ধরায় মেলা, যারা স্টল নিয়েছে তারাও তাদের স্টলটা প্রচার করলো, এটাই এনাফ আমার জন্য। মেইনলি আমি হচ্ছে লাইভ করতাম, তো আমার দেখা যায় একটা একটা পেজ করে লাইভ করলে আসলে মানুষদের সাথে তো ওইভাবে কানেক্টেড হওয়া যায় না। তো ভাবলাম নতুন কিছু করি, নারী উদ্যোক্তা হোক বা ছেলেরা হোক, উদ্যোক্তাদের জন্য আসলে বসুন্ধরায় ওরকম ভাবে ফেয়ার হয় না। ভাবলাম আমি একটু সবাইকে নিয়ে একটা মেলা করি, যেখানে মিডিয়া থাকবে, অন্যান্য লোকজন থাকবে। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাচিভমেন্ট এটাই যে আমরা অনেক ক্রাউড করতে পেরেছি মেলায়। মানে প্রতিটা মানুষ আমাদের প্রচার দেখে মেলায় এসেছে, যে মেলায় মানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে বা মেলা হচ্ছে। বসুন্ধরাতে সাধারণত এটা হয় না, কিন্তু এই প্রচার দেখে যে মানুষ আসছে, এটাই আমার জন্য অ্যাচিভমেন্ট, যে আমি সবাইকে এখানে টার্গেট ফিল আপ করতে পেরেছি। একটা বিষয় আছে যে আসলে আপনি টাকা ইনকাম করেন, আপনি কেন আরেকজনের অধীনে চলবেন, এই বিষয়টা না, এই জিনিসটা এখন আর নাই আগের মতো। আমি এখানে যতজন দেখতেছেন, বেশিরভাগই হাজবেন্ড ওয়াইফকে সাপোর্ট করতেছে, আবার হচ্ছে ওয়াইফ হাজবেন্ডকে সাপোর্ট করতেছে। যেমন সাবরিন আপুকে আমরা সাপোর্ট করতেছি, লাইক কেন, যে উনি নিজে থেকে অনেক কিছু করার ট্রাই করে, মানে উনি লাইফে মনে করে যে আমি সাকসেসফুল। সো আমরাও যদি একজন আরেকজনকে এভাবে সাপোর্ট করি, ফ্যামিলিটা এরকম মনে করতে হবে যে আমি ওকে সাপোর্ট করবো, ও আমাকে সাপোর্ট করবে, দেন আমরা সাকসেসফুল। আর যদি সংসারের সব জায়গাতে একটু ঝামেলা হয়, বাট এটা কাটিয়ে ওঠা লাগবে আর কি। সম্পর্ক একদমই না, যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে, এটা অন্য পারপাস। আমাদের আগামীকালও আছে, আমরা চিন্তা করছি যদি আমাদের এরকম ক্রাউড থাকে আমরা আরো একদিন বাড়াতে পারি, বাট এখনো শিওর না। বাট আগামীকাল পর্যন্ত ইনশাল্লাহ মেলা থাকছে, এটা কনফার্ম। আমাদের এটা এই ভেন্যুতে ফার্স্ট টাইম, আর ইনশাল্লাহ আমরা নেক্সট আবার করব, তখন আপনাদেরকে ইনশাল্লাহ আবার জানাবো। খুব বড় পরিসরে করার প্ল্যান আছে, সবাই দোয়া করবেন।